অন্যদিকে রামনবমীতে শুভেচ্ছা জানিয়ে মমতার পোস্ট, শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করার কথা বলেন পোস্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রামনবমী উপলক্ষে শুভেচ্ছা বার্তা জানিয়ে পোস্ট, শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করার বার্তা এই পোস্টে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রামনবমী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পোস্ট এবং সেই পোস্টে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করার কথা বলেন মুখ্যমন্ত্রী। শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করার কথা বলেন পোস্টে মুখ্যমন্ত্রী। রামনবমী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট এবং সেই পোস্টে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করার কথা জানান মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন রামনবমী উপলক্ষে? দেখো, রামনবমী উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী একটা সম্প্রীতির বার্তা দিয়েছেন এবং সকল হিন্দু ধর্মের যারা রামনবমী পালন করবেন শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের সৃষ্টি সংস্কৃতি পাশাপাশি বাংলার সৃষ্টি সংস্কৃতি কালচারের কথা ভেবে সমস্ত ধর্মের মানুষই যে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে এবং যাতে রামনবমী ঠিকভাবে শান্তিপূর্ণভাবে পালন হয় তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে। এছাড়া শান্তিপূর্ণভাবে রামনবমী পালনের আবেদন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই রামনবমীকে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস, সেই অভিযোগ করছেন। এবং আজও কিন্তু দেখা গেছে ভবানীপুরের বিস্তীর্ণ অঞ্চলে রামনবমী নিয়ে বেশ কিছু ধর্মীয় বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়ি থেকে তিনি সম্প্রীতির বার্তা দিয়েছেন এবং গত কয়েক বছর আগে রামনবমী নিয়ে একটা অশান্তির ঘটনা ঘটেছিল এবং সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্প্রীতির বার্তা অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কারণ যেভাবে রামনবমীকে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছেন, সেই জায়গাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিয়েছেন। রাজমিনা। ধন্যবাদ দেবজ্যোতি দা, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। রামনবমী উপলক্ষে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং শুভেচ্ছা বার্তায় তিনি জানিয়েছেন শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টে সম্প্রীতির বার্তা এবং শান্তিপূর্ণভাবে যাতে রামনবমী পালন করা হয় সেই বার্তাই দিয়েছেন পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।